দেশকে স্বাধীনভাবে মুক্তি করছি। ইনশাল্লাহ এই স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের যত পদক্ষেপ আছে আমরা সবকিছু নিয়ে ছাড়বো। এই দেশের প্রত্যেকটা মানুষ এই স্বৈরাচার শেখ হাসিনার খুনির বিচার এই বাংলার মাটিতে হবে। এই বিচার করবে। ফেরাউনে নেতৃত্ব দিছিল, নমরুদ নেতৃত্ব দিছিল, কেউ থাকতে পারে না। আর এই স্বৈরাচারের হাসিনায় বহুত রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। আর এখন এই খুনি হাসিনা কেন পালাইলো? কেন পালাইলো? এত মায়ের বুক খালি কইরা এটা স্বাধীন হয়েছে আজকে 2026 সালে। আজকে আমরা গণভবনে যাই কাচ্চি বিরিয়ানি খাবো, হাঁস মুরগি খাবো, বড় বড় রুই কাতল খাবো। আজকে গণভবনে সুইগুলো একটা কিছু করবো ইনশাআল্লাহ। শেখ হাসিনা পালিয়ে গেছে আর মৃত্যুর আগ পর্যন্ত এই সরকার আসতে পারবে না। এই বাংলাদেশে হাজারো রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে আজকে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর কাছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ফেরাউনে নেতৃত্ব দিছিল, নমরুদ নেতৃত্ব দিছিল, কেউ থাকতে পারে না। আর এই স্বৈরাচারের হাসিনায় বহুত রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। আর এখন এই খুনি হাসিনা কেন পালাইলো? কেন পালাইলো? এত মায়ের বুক খালি কইরা। ও বাপের বেড়ি থাকতো, এই দেশে থাকতো, ও ওর ধরনের তো ক্ষমতা থাকতো, থাকলো না কেন? কেন দেশ থেকে পালাইলো? কেন পালাইলো? এত মায়ের বুক খালি কইরা। শোনেন, আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে আল্লাহর গজব ওর উপর পড়ে গেছে, ওই আল্লাহর গজব পড়ে গেছে। জয় বাংলা, ছাত্র সমাজের জয়, ছাত্র সমাজের জয়, ছাত্র সমাজের জয়, জয় আমাদের, জয় জয় জয়। একটা ডাইনি অবশেষে খুন হলো দেশের মানুষের থেকে। দেশের মানুষের কি অবস্থা? ছাত্ররা মানুষকে দিলে দিলে খাইছে। 71 পর মানুষ দেখলো যে ছাত্র সমাজ রক্ত দিলে যেটার জন্য রক্ত দিব সেটা অর্জন করে যাচ্ছে ইনশাআল্লাহ। আমরা আজকে থেকে মুক্ত হয়ে গেছি। আমরা